আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানকে সামনে রেখে বাংলাদেশের মানুষ এবার ধানের শীষে ভোট দেয় নাই। বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে। জনাব তারেক রহমান তার এই যোগ্য পিতামাতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ পেয়েছেন। তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই সুযোগটা কাজে লাগাবেন কি লাগাবেন না। কিন্তু আমরা যখন দেখি যে আওয়ামী লীগের সময়ে যেভাবে বিভিন্নভাবে মিডিয়া দখল করা হতো, তার সময় একই কায়দায় মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার দলীয় নেতাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তখন আমরা আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশের লক্ষণ আবারও দেখতে পাই। আমরা আমাদের জায়গায় দেখি নাসির ভাইয়ের যে কথাটা বলার কথা ছিল, 24-এর অভ্যুত্থানের আগে বাংলাদেশে চাঁদাবাজি হতো, এখন বাংলাদেশে চাঁদাবাজি হয় কিনা? চাঁদাবাজি হয় কিনা? ক্ষমতার অপব্যবহার হয় কিনা? থানায় থানায় টাকা নেওয়া হয় কিনা? জমি দখল হয় কিনা? তাহলে ওই একই কাজগুলো যেগুলোর কারণে একটা অভ্যুত্থান হয়েছে, ওই একই কাজ যদি আবার নতুন করে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হয়, তাহলে এই বাংলাদেশে বিএনপির আগামীর রাজনীতি নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা বিশ্বাস করি এই রাজনীতি করে আগামীর বাংলাদেশে কেউ আর রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আমরা স্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিতে হবে, কারণ তারা বলে, বিএনপি বলে আমরা শুধু নাকি বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলি, কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা তাদের কান পর্যন্ত যাওয়া দরকার। আপনাদের সবাইকে এগুলোর উত্তর দিতে হবে। আমরা কি বাংলাদেশের সীমান্তে আর হত্যাকাণ্ড চাই? আমরা কি চাঁদাবাজি চাই? আমরা কি অন্য দেশের দাদাগিরি চাই? আমরা কি এই বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার আর দেখতে চাই? যদি আমরা এগুলো না চাই, তাহলে আপনাদেরকে সেই দলেই যেতে হবে যেই দল এই কাজগুলো করে না, যেই দল এই কাজগুলো আগামীতেও কখনো করবে না। কিন্তু যারা এই কাজগুলো ক্ষমতায় আসতে না আসতেই করা শুরু করেছে, তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে? পারে না। আপনাদেরকে শুধু একটা আহ্বান করব, জাতীয় নির্বাচনে বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তার মানে এখনো অর্ধেক মানুষ আছে যারা বিএনপিকে ভোট দেয় নাই, এবং যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 3 মাস যেতে না যেতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এখনই বিএনপির উপরে হতাশ হয়ে গিয়েছে। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীর উন্নয়ন হয় নাই, শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে। এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড, যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব।